তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় খুবই ভালো আছি। তো গাইস, আবারও চলে আসলাম তোমাদের মাঝে জিনের সাথে বাসর পার্ট 2 নিয়ে। তো চলো গাইস, এত কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওটা শুরু করা যাক। এতক্ষণে খুশি বুঝতে পারেন তার সাথে যা ঘটেছে সেটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। নিশ্চয় কোনো জিন তাকে সেই পুকুর পাড়ে নিয়ে গেছে। এদিকে খুশিকে চিন্তিত দেখে খুশির মা বলেন, কিরে কি চিন্তা করিস? মায়ের কথা খুশি জবাবে বলেন, না মা কিছু না, আমি ঘুমাতে যাচ্ছি। কথাটা বলে ঘরে গিয়ে চিন্তা করতে থাকে, এসব কি ঘটনা ঘটলো আমার সাথে। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলেন খুশি। ও ঘুমানোর পর স্বপ্নে সেই জিনটাকে আবার দেখলেন। সেই জিনটা এসে বলছে, তোকে আজকে পুকুরের পানিতে ডুবাতাম, কিন্তু পুকুর পাড়ে পাশ দিয়ে যাচ্ছিলেন একজন ভালো জিন, যিনি তোর বাবার রূপ নিয়ে তোকে বাঁচালেন। তোকে বলছি না আমি তোকে বিয়ে হতে দিব না। শুধু তাই না, তোদের বংশে আর কোনো ছেলে মেয়ের জন্ম নিতে দিব না। তোর চাচাতো ভাইয়ের বউয়ের পেটে বাচ্চা, ওই বাচ্চা আর জীবিত জন্ম নিতে পারবে না, ওকে আমি মেরে ফেলবো। এরকম স্বপ্নে ঘুম ভেঙে যায় খুশি। তখনই খুশির মা খুশির ঘরে এসে বলে, খুশি চল, তোর চাচার বাড়িতে চল, তোর চাচাতো ভাইয়ের বউয়ের মরা সন্তান হয়েছে, সবাই কান্নাকাটি করছে। মায়ের কথায় খুশি চোখ বড় বড় করে বললেন, কি মা তুমি কি সত্যি বলছো? খুশির কথায় ওর মা বলেন, হ্যাঁ সত্যি, আয় আমার সাথে আয়। মায়ের কথায় খুশি ওর চাচার বাড়িতে গিয়ে দেখলেন ঘটনা সত্যি, মৃত সন্তান জন্ম হয়েছে। এটা কিভাবে হতে পারে? স্বপ্নে সেই জিনটা কথাগুলো বলছিল, এটা বাস্তবে কিভাবে ঘটলো? খুশি এসব ভাবছে, ওদিকে মৃত সন্তান জন্ম হওয়ায় সবাই কান্না করছে। পরের দিন সকালে নাস্তা করার সময় খুশি ওর মা বাবাকে বলেন, বাবা তোমাদের একটা কথা বলার ছিল। তখন খুশির বাবা বলেন, কি কথা বল। বাবার কথায় খুশি বলেন, বাবা আমি ইদানিং অস্বাভাবিক কিছু ঘটনা দেখছি। ইদানিং বলতে ঘটনাগুলো আমার অনেক আগে থেকে ঘটছিল, কিন্তু ইদানিং বেশি হচ্ছে। বাবা আমি স্বপ্নে একটা জিনকে দেখি, যে কিনা আমাকে এসে বলে, আমি তোর বিয়ে কোনোভাবে হতে দিব না। শুধু তাই না, তোদের বংশে কোনো বাচ্চা জন্মতে দিব না। একটা অবাক করা কথা শুনলে কেউ বিশ্বাস করবেন না। গতকাল রাতে সেই জিনটা আমার স্বপ্নে এসে বলেছিল, তোর বিয়ে হতে দেব না এবং তোর বংশে কোনো বাচ্চাও জন্ম নিতে দেব না। তোর চাচাতো ভাইয়ের বাচ্চা জীবিত জন্ম নিতে পারবে না। এই কথা শোনার সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়, আর আমি শুনি ভাবির মৃত সন্তান হয়েছে। খুশির মুখে এসব কথা শুনে সবাই অবাক হয়ে বললেন, কি বলিস এগুলো কি সত্যি নাকি বানিয়ে বলছিস? বাবার কথার জবাবে খুশি বললেন, না বাবা বানিয়ে বলছি না, সব সত্যি। তুমি জানো কাল রাতে চাচাতো বোন প্রিয়ার রূপে আমাকে সেই জিন পুকুর পাড়ে নিয়ে গিয়েছিল। কথাটা বলে গত রাতে পুকুর পাড়ে ঘটে যাওয়া ঘটনাটা খুলে বললেন সবাইকে। সব শুনে খুশির মা বললেন, দেখলে আমার কথা ফললো তো, আমি আগেই বুঝেছিলাম এরকম কিছু না কিছু থাকবে। তা না হলে এত ভালো ভালো সম্বন্ধ আসার পরও কেন আমাদের মেয়ের বিয়ে হয় না? খুশির মায়ের কথা ওর বাবা বললেন, তোমাকে না বলছি আমি এসব বিশ্বাস করি না। খুশি হয়তো স্বপ্নে ভুল কিছু দেখেছে, ওকে কবিরাজ না ডাক্তার দেখাতে হবে। তখন খুশির দাদি বললেন, বাবা কবিরাজের কাজ কি ডাক্তার দিয়ে হতে পারে? তুই খুশিকে কোনো কবিরাজ বা তান্ত্রিক দেখা। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো একটা ঝামেলার কারণে ভিডিওটা শর্ট হয়ে গেছে। তো সবাই নেক্সট পার্ট চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।